প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে রচনা। এই রচনাটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রচনাটি হলো পরিবেশ দূষণ। এই রচনাটি আমি তোমাদের সুবিধার্থে আগে খুবই ইজিভাবে লিখে নিয়েছি, ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে। আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে ভূমিকা। পরিবেশ আমাদের চারপাশের সব কিছু, যেমন গাছপালা, নদী নালা, পাহাড়, আকাশ, বাতাস ও মানুষ। সুন্দর পরিবেশ আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন, কিন্তু মানুষ নানা কাজে এই পরিবেশ নষ্ট করছে। একে বলা হয় পরিবেশ দূষণ। তারপর হচ্ছে পরিবেশ দূষণের কারণ। বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হয়। মানুষ কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, পচা আবর্জনা, প্লাস্টিক ও বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছে। নদীতে ময়লা আবর্জনা ফেলে পানি দূষিত হচ্ছে। এতে গাছপালা, পশু পাখি ও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর হচ্ছে পরিবেশ দূষণের ফল। পরিবেশ দূষণের ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গাছপালা শুকিয়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে, বাতাস বিষাক্ত হয়ে পড়ছে, পশু পাখি বাসস্থান হারাচ্ছে, পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠছে। তারপর হচ্ছে পরিবেশ রক্ষার উপায়। আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, গাছ লাগাতে হবে, ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে, নদী নালা পরিষ্কার রাখতে হবে, সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর হচ্ছে উপসংহার। পরিবেশ দূষণ বন্ধ করা আমাদের সবার দায়িত্ব। সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ রক্ষা করা খুবই জরুরি। আসুন আমরা সবাই মিলে পরিবেশ দূষণ রোধ করি এবং প্রকৃতিকে ভালোবাসি। তো বন্ধুরা, আমার আজকের এই রচনাটি এখানেই শেষ। তো কেমন হয়েছে জানি না, যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে। আবারও বলে নিচ্ছি, আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।